আসসালামু আলাইকুম। আজ 6 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 21 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 14 জমাদিউস সানি 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। তৃতীয়বারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। ছিনতাইকারীর ছুরিকাঘাতে চাকরিজীবী নিহত। খুলনার রূপসায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরগুনায় কলেজ শিক্ষককে কুপিয়ে আহত। নাগরিক প্ল্যাটফর্মের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটি আজ ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচি পুনর্নির্ধারণ করে 9 ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে 10 ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের সমস্যাসহ ডায়াবেটিস ও আর্থাইটিসের মতো নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই সেখানে সিসিইউতে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। গত 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল 7:30টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ছিলেন বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডের আপন্নির নামে একটি ভাড়া বাসায় থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহত সিদ্দিকুর রহমান টঙ্গীর বাসা থেকে তার কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মারা যান। খুলনার রূপসায় ফাঁড়ির বাথরুমের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিনগত রাতে ঘাটবোক ইউনিয়নে শিয়ালী পুলিশ ফাঁড়িতে এ ঘটনাটি ঘটেছে। ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলা ঘাটবোকের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ফাঁড়িতে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ফাঁড়ির বাথরুমের ভেতরের সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনায় তুচ্ছ ঘটনার জেরে নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক নুরুল ইসলাম লিটন। গতকাল বিকেল 4:30টার দিকে জমি দখলে বাধা দেয় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসতবক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের 2টি আঙ্গুল কেটে ফেলে। আহত অবস্থায় তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বরগুনায় আজ নাগরিক প্ল্যাটফর্মের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা করা হয়েছে। রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে সভাটি করা হয়। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য সাংবাদিক জাকির হোসেন মিরাজ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মনির হোসেন কামাল। সূচনা বক্তব্য রাখেন রূপান্তরের সমন্বয়কারী খলিলুর রহমান। সভায় আগামী নির্বাচনে করণীয় এক্সিট প্ল্যান ও
স্থায়িত্বশীলতা নিয়ে আলোচনা করা হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 13 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,606 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় সদর উপজেলায় 13, আমতলী 2 ও বামনায় 1 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 42 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 28, আমতলী 4, বেতাগিয়া 1, বামনা 3, পাথরঘাটা 3 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,370, তালতলী 322, বামনা 463, বেতাগী 243, আমতলী 186 এবং পাথরঘাটা উপজেলায় 1022 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 65 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি বামনা এবং 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:29। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। তৃতীয়বারের মতো পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। ছিনতাইকারীর ছুরিকাঘাতে চাকরিজীবী নিহত। খুলনার রূপসায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরগুনায় কলেজ শিক্ষককে কুপিয়ে আহত। নাগরিক প্ল্যাটফর্মের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।